কটা বাজে এখন দেখ তো, 1:55। কালকে ওই এই টাইমে ছাদের উপরে দৌড়াদৌড়ি করার আওয়াজ পেয়েছি। আর এই জেঠিমাকে, বাড়িওয়ালা জেঠিমাকে নাকি মা জিজ্ঞেস করেছে যেরকম আওয়াজ হয়, তা ও বলছে, জেঠিমা বলছে ওই ছাদে নাকি হনুমানের মতন কি একটা লাফিয়ে লাফিয়ে পড়ে, তাই হচ্ছে আওয়াজ হয়। আমার মনে হচ্ছে এই বাড়ি কিছু একটা ব্যাপার আছে। বিড়াল ডাকছে এরকম করে। আমি এই বাড়ি থাকবো না। গাইজ, আমরা এক বাড়ি ভাড়া থাকি। এই বাড়িতে এই বাড়িতে আমার মনে হয় কিছু আছে, কারণ আমি রাত 1-1:30 বাজে, এবার প্রথমে একবার শব্দ পেয়েছি বাথরুমে জল পড়ছে, তারপরে আমি ভেবেছি মনে হয় আমার ভাই বাথরুমে গেছে। এবার ওর কাছে জিজ্ঞেস করেছি, ও বলছে আমি যাইনি। তারপরে আমি ভাবলাম মনে হয় অন্য কোনো বাথরুম থেকে আওয়াজ হচ্ছে। এবার তার কিছুক্ষণ পর বাথরুমে ফ্লাশ মারার আওয়াজটা পেয়েছি। আমি ভয়তে চলে এসেছি আমার ভাইয়ের ঘরে, ভাইয়ের বউ আর ভাই। এবার এখানে এসে ও বলছে যে ও পেয়েছে আওয়াজটা। চল বাথরুমে চল, দেখে আসি জল সত্যি সত্যি ফ্লাশ মেরেছে কিনা। 1:57 বাজে। একটু পরে আওয়াজ হবে ছাদে হাঁটার। ভয়তে থাকতে পারছি না, ঠিক আছে। আমার আজকে আর ঘুম আসবে না। কালকে আওয়াজ পেয়েছি ছাদে, আমি ভেবেছি কি মনে হয় সিঁড়ি দিয়ে উপরে ওঠে, এই জন্য। সিঁড়ি দিয়ে রাত্রেবেলা কেউ পড়ে উঠতেছে গায়ে এত রাত্রে। আমি আজকে শুনছি একবার উপরে প্রত্যেক দিন কি ডিজে চালায় শুনছে জীবনে, প্রত্যেক দিন গান চালায়। কোথায় গান হচ্ছে? না, প্রত্যেক দিন গান চালায় জীবনে, শুনছো? কে গান চালায়? এই কালকে ও কাছে গান চলছে, কালকে আওয়াজ আছে না তুমি দাম করে, কালকে রাতে ভীষণ আওয়াজ হচ্ছে, আমার কাছে আওয়াজ আছে, ভয় দেখতে হচ্ছে বেশি বললাম। খালি খালি থাকে, যারা ঘর ছেড়ে দিয়েছে তাদের কাছে শোনার দরকার ছিল। কেন ছেড়েছে? ও আমরা সব বাইরে এই যে বসে আছি, একদম ঘুমাই। রাত 1-1:30 বাজে, কটা বাজে এখন? 2 বাজে। আর এই ছাদে যে দৌড়াদৌড়ি করছে, এখন আওয়াজ পাচ্ছি অল্প অল্প। তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ? আমি সত্যি গায়ে লাগাইনি ব্যাপারটা। এবার যখন ফ্লাশটা মারার আওয়াজ পেয়েছি, শুনছিস? শুনেছিস তুই? বলে কি উপরে কে কোন হনুমান না কি নাকি আছে তো। ওইসব কিছু দেখে না, ফালতু জিনিস। আমি আওয়াজ
শুনে প্লাস আমি 2 বার শুনেছি, শোনার পরে তারপরে আবার জোরে, মানে এইটা লাস্টের থেকে জোরে হয়েছে প্লাসটা, তাই না? লাস্টেরটাই আমি শুনছি, আমি ভাবছি মানে অমিত পায়খানায় গেছে কিনা। আমি তো ঘরে এসে দেখলাম প্রথমবারটা বাথরুমে জল পড়ছে, মানে জল দিচ্ছে এরকম করে। এবার আমি সেইটা ভেবে আমি মানে অমিত গেছে, তারপরে আবার বললাম যে অমিত যাবে তো দরজা খুলবে না কেন, তো গাইজ তোমরা দেখতেই পারছো আমরা সব ভয়তে এক জায়গায় গোটোসোটো হয়ে বসে আছি। তো এই বাড়িটায় রাত 2টো 2:30 বাজলেই শুরু হয়ে যায় ভূতের তাণ্ডব। তো সত্যি আমাদের খুবই ভয় লাগছিল, কারণ আমরা অতটা বড়ও না, ছোট ছোট আমরা সবাই। আমার ভাইয়ের বউটা একটু বেশি ভয় পাচ্ছিল, ও একদম ছোট মানুষ। এই জন্য দেখো আমরা রিচার্জ করব যে হ্যাঁ এটা সত্যি সত্যি ভূতেই করছে নাকি অন্য কিছু করছে। তো বাড়িওয়ালা উঠে গেছিলো আওয়াজ শুনে, তো তার ছেলের বউ সবাই উঠে গেছিলো, মানে একটু জোরেই আওয়াজটা হচ্ছিলো। তো তারপরে আমরা সবাই মিলে ছাদে গেলাম যে কিসের আওয়াজ করছে। ওনারা সবাই বলছে যে বন বিড়াল নাকি, যে বন বিড়াল এরকম দৌড়াচ্ছে ছাদে। তো একটা বিড়াল যদি ছাদে এরকম দৌড়ায় তো নিশ্চয়ই এতটা আওয়াজ হবে না, মনে হচ্ছে সব ভেঙে চুড়ে ফেলছে। থাকে বললো তো একটু ভিডিও করে নিয়ে আসি। আমি ভিডিও করবো বিড়ালের দেখি এই ছাড়া আজকে দেখে নেব। তো দেখো বাড়িওয়ালা জেঠিমা বললো কোন বিড়াল নাকি ছাদে লাফালাফি করে, এই জন্য এরকম আওয়াজ হয়। আচ্ছা তোমরাই বলো, কোনো বিড়াল যদি ছাদে এরকম লাফালাফি করে তো আমরা নিচ থেকে এরকম শুনতে পারবো? আর তোমরাও তো শুনলে হালকা যে শোনা যাচ্ছে, এইরকম কখনোই আওয়াজ হয় একটা বিড়াল ছাদে লাফালে? জানি না, তো আমরা ওনাদের কথায় বিশ্বাস করে এলাম ছাদে দেখতে যে সত্যি সত্যি বিড়াল কিনা। তো কোথাও কিছু পেলাম না। অটো চলে গেল। আতর চালের গন্ধ হয়? হ্যাঁ তুই চিনিস? দাম চিনি না, তো চলে গেল। পাচ্ছি না। না আমি তো পাচ্ছি না। এইখানে ছিল অবশ্য, দেখেছো গাইস, আমরা ভূত খুঁজতে এসেছি। তো বন্ধুরা দেখো আমরা ভূত পেলাম না, কিছুই পেলাম না, বিড়ালও পেলাম না, একটা কোনো চিহ্ন পেলাম না, কোনো কিছু। তো দেন আমরা সবাই নিচে নামলাম। তো তোমাদের আমি যে জিনিসটা দেখাবো, তোমরা দেখো আমাদের বলা হচ্ছে যে, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই দরজাটা দেখো, এই দরজাটা ভাঙা আছে, এই দরজাটা ভাঙা আছে। কেউ যদি এই দরজাটা কখন ভাঙবে? যখন ঘরের মধ্যে একটা অঘটন ঘটবে তখনই তো দরজাটা ভাঙা হয়, কি তাই তো কাজল? হ্যাঁ অবশ্যই। কেউ যখন ঘরের মধ্যে একটা অঘটন ঘটায় তখনই তো দরজাটা ভাঙা হয়। কিন্তু আমি যখন জিজ্ঞেস করেছি দরজাটা কেন ভাঙা হয়েছে, তো তখন বাড়িওয়ালা বলছে যে এই আমাদের এই ঘরের চাবি হারিয়ে গেছিল, তাই দরজাটা ভাঙা হয়েছে। ঘর বলে 1 বছর হয়নি, ঘরের দরজার অবস্থা দেখো। কে কবে পুজো দেশে? তো ফ্রেন্ডস তোমরা দেখো, ওই বাড়িওয়ালা জেঠিমা বললো এই বাড়িটার বয়স নাকি এখনও 1 বছর হয়নি। তোমরা একটু দেখে বলো যে বাড়িটাকে দেখে কি মনে হচ্ছে 1 বছর হয়নি? শুধু কালার করে নিলাম আর বলে দিলাম 1 বছর হয়নি। এটা প্রায় 15-16 বছর হয়ে গেছে বাড়িটা, দেখেই মনে হচ্ছে, কিন্তু কালার ফালার করে বলছে 1 বছর হয়নি। তো বাড়িটার মধ্যে যখনই ঢুকি না মনে হয় যেন কি ঘরটার মধ্যে কিছু আছে, কোনো একটা খারাপ কিছু আছে এরকম মনে হয়, কেমন যেন একটা পুরনো পুরনো টাইপের লাগে। জুতোটা খুলে হাতে নে। তো গাইজ তোমরা দেখলে তো বাড়িটার অবস্থা। তো আমরা যখন প্রথম বাড়িটা ভাড়া নিয়েছিলাম তখনই আমার পছন্দ হচ্ছিল না, কারণ কেমন যেন একটা ছ্যাঁতস্যাঁতে টাইপের, ঘরের মধ্যে কেমন যেন জল জমে থাকে, নোংরা নোংরা গন্ধ। তো ব্যাপারটা আমি অতটা গায়ে লাগাইনি, ঠিক আছে, যে সব কিছু তো মনের মতন পাওয়া যায় না। এই জন্য ভাবলাম না নিয়ে নিই, হয়তো আগে যে ভাড়া ছিল সে মানে নোংরা খুব,
কাজবাজ তার হয়তো নোংরা, আমরা সব ঠিকঠাক করে নেব। তবে আমি ওই ঘরটা ক্লিন করিনি, করেছে আমার মা আর ভাইয়ের বউ। আমার মানে একটু বেশি, ওটা স্টেশনের পাশে ছিল, খুব সুন্দর জায়গা ছিল, এই জন্য আমার ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে। কিন্তু ঘরের মধ্যে ঘরটা কেমন যেন পুরনো পুরনো লাগছিলো, ঠিক আছে। আর আমাদের ওই ঘরের পাশেই মালিক থাকে, এই জন্য অতটা অতটা খারাপ লাগেনি, যে চলো ঠিক আছে। তো তারপরে কিছুদিন 2-3 দিন পর থেকে ওইরকম আওয়াজ হতো, মানে রাত 1টা বা 1:30 বাজলেই শুরু হয়ে যেত, ছাদে দৌড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি না মানলাম যে হ্যাঁ ভাম বেড়ালে এসে করেছে, ও কি রোজ করবে? রোজ ওই 2টো বাজলেই শুরু হয়ে যায়, একদম 2টো বাজলেই ধুমধাম আওয়াজ, ছাদের মধ্যে কি ভাঙছে, দৌড়াচ্ছে, এইরকম আওয়াজ। তো তারপরে ভয় পেলাম, মালিককে জানালাম, মালিক বলছে ভাম বেড়াল করছে, আমাদের এখানে এরকম ভাম বেড়াল আসে। তারপরে আমি আমার এই পুরো ব্যাপারটা, আমার একটা বান্ধবী আছে ওকে জানাই, তো ও আমাকে বলল যে তুই এক কাজ কর, কোনো একটা ঠাকুর বাড়ি যা, গিয়ে বলে দেখ কি হয়, ওখান থেকে হয়তো বলে দেবে। তো আমি না সত্যি এইগুলোও বিশ্বাস করি না, তো তার কথা শুনে মনে হলো যে না যাই, তাহলে একটু গিয়ে শুনি যদি সত্যি সত্যি কিছু হয় কি না। তো তারপরে আমি সেখানে গেলাম, তো ওখানে গিয়ে আমি বললাম, কিছুই বলিনি, আমি শুধু বলেছি যে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি বাড়িটা একটু বলো না কেমন, শুধু এটাই বলেছি যে মা আমরা যে বাড়িতে ভাড়া থাকি একটুখানি বলো বাড়িটা কেমন। তো উনি বলল যে তুই যে বাড়ি ভাড়া থাকিস সেটা তোর তুই নিজে বুঝতে পারছিস যে ছাদে কি হচ্ছে না হচ্ছে। আমি না সত্যি শুনে অবাক হয়ে গেলাম যে উনি কি করে জানলো, আমি তো ওনাকে কিছুই বললাম না। বলছে রোজ ছাদে কি হচ্ছে তুই তো সেটা ভালো করেই বুঝতে পারছিস রে, বাড়িটায় কিছু আছে কি না। তো আমার মনে হচ্ছে ওই ঘরের দরজাটা ভাঙার পেছনে কোনো কারণ আছে, যেটা আমি এখনও জানতে পারিনি, আর আমাদের ওই জেঠিমা কিছু জানায়ও নি, ঠিক আছে। তারপরে আমি ওই সব বিশ্বাস করতাম না, ভূত, আমি এখনও পর্যন্ত ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, ওই রকম ভূত বা অন্য কিছু আমার চোখে পড়েনি, আর সেই রকম আমি সেরকম দেখিইনি, ঠিক আছে। এই জন্য আমি জানিও না যে এরকম হয় বা কিছু। তো আমার ভাই দেখেছিল, ও আগে যেখানে ভাড়া ছিল, ও যেখানে কাজ করতো, ওই ঘরটাতে কিছু একটা ছিল, ও সেটা দেখেছে, ও ওটা জানে, ও বুঝতে পারে হয়তো, ও এটা রিয়েলাইজ করছিল যে হ্যাঁ এই ঘরের মধ্যে কিছু আছে, কারণ ও দেখেছে যেহেতু ব্যাপারটা, এই জন্য ও বুঝতেই পারছিল। তো যাই হোক, আমরা ওই ঘরটা ছেড়ে দিয়েছি, আমরা এখন যেই ঘরটায় আছি এই ঘরটাও সত্যি খুব ভালো, আর যে মালিক জেঠিমা ইনিও ভীষণ ভালো, ইনি সারাক্ষণ কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণপ্রেমী, মানে সারাক্ষণ কৃষ্ণ পুজো করে, আর বাড়ির চারিপাশেও খুব ঠাকুর আছে, রাস্তার পাশে মা কালীর মন্দির, মানে জায়গাটা খুব ভালো, কোনো নেগেটিভিটি কিছু নেই, পজিটিভিটিটাই বেশি আছে এখানটায়, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা কেমন লাগলো জানিও, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।